প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী শব্দ নিয়ে, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা সবাই গুনাহ করি, মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে ভুল করার পর তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। জামি আত-তিরমিজি। কুরআনের আলোকে ইস্তেগফারের গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, সূরা নূহে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদ নদী সৃষ্টি করবেন। সূরা নূহ 10-12। দেখুন, শুধু একটি শব্দ আস্তাগফিরুল্লাহ, আর এর বিনিময়ে আল্লাহ দিচ্ছেন রিজিক বৃদ্ধি, সন্তান সন্ততি, বরকত, রহমত। আমাদের জীবনে অনেক সময় রিজিকের সংকট, অশান্তি, সমস্যা আসে। হয়তো আমরা হিসেব করি না কত গুনাহ জমে গেছে আমাদের আমলনামায়। ইমাম হাসান বসরির কাছে এক ব্যক্তি দারিদ্র্যের অভিযোগ করল। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন বলল, সন্তান নেই। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন বলল, বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, ইস্তিগফার করো। কারণ তিনি জানতেন সমাধান আছে আল্লাহর কাছে, আর সেই দরজা খুলে দেয় ইস্তেগফার। হাদিসের আলোকে ইস্তেগফারের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। এক বর্ণনায় এসেছে, আমি দিনে ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। যিনি নিষ্পাপ, যার অতীত ও ভবিষ্যৎ সব গুনাহ মাফ, তিনি যদি দিনে ১০০ বার ইস্তেগফার করেন, তাহলে আমরা কেন করব না? আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। সুনান আবি দাউদ। ভাবুন তো, আমাদের দুশ্চিন্তা, মানসিক চাপ, টেনশন সব কিছু সমাধান হতে পারে এই একটি আমলের মাধ্যমে। ইস্তেগফারের উপকারিতা: ১. গুনাহ মাফ হয়। ২. অন্তর পরিষ্কার হয়। ৩. রিজিকে বরকত আসে। ৪. দোয়া কবুল হয়। ৫. বিপদ থেকে মুক্তি মেলে। ৬. হৃদয়ে প্রশান্তি আসে। অনেক সময় আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মনে শান্তি পাই না, কারণ অন্তর গুনাহে কালো হয়ে গেছে। ইস্তেগফার সেই অন্তরকে পরিষ্কার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে ও ক্ষমা চায়, তবে সেই দাগ মুছে যায়। জামি আত-তিরমিজি। কিভাবে ইস্তেগফার করব? সবচেয়ে উত্তম ইস্তেগফার হল সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এটি পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতে যাবে, আর সন্ধ্যায় পড়ে সকালে মারা গেলেও সেও জান্নাতে যাবে। সহিহ বুখারী। এছাড়াও সহজভাবে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চলতে ফিরতে, কাজের ফাঁকে, রাস্তায়, একা থাকলে জিহ্বাকে ব্যস্ত রাখি ইস্তেগফারে। আজকের বাস্তবতা: আমাদের সমাজে অশান্তি, ফিতনা, অশ্লীলতা, দুর্নীতি, এসব কি শুধু সামাজিক সমস্যা? না, এগুলো আমাদের গুনাহের ফলও হতে পারে। যদি আমরা প্রত্যেকে প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলি, তাহলে হয়তো আমাদের ঘরে, সমাজে, দেশে বরকত ফিরে আসবে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে একটি নিয়ত করি, প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার করব।
ঘুম থেকে উঠে নামাজের পর ঘুমানোর আগে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয়তো এই একটি আমলে কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরকে পরিষ্কার করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।